আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ময়দানে যাওয়ার পথে অনেকগুলি নারীদেরকে একসাথে দেখলেন। সেখানে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া মাশারুন নিসা তাসাদদাকনা, হে মহিলা সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা দান করো আল্লাহর রাস্তায় বেশি বেশি। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি অধিক সংখ্যক নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী সম্প্রদায় জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে, কি গুনার জন্য আপনি অধিক পরিমাণে নারীদেরকে জাহান্নামে জ্বলতে দেখেছেন? এই কারণ জানবেন আপনারা? কারণ শুনবেন। আল্লাহর হাবিব বললেন, নারীরা তোমরা বেশি বেশি সাদকা করো, দান করো, কারণ তোমাদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখে এসেছি আমি মেরাজে। মহিলা সম্প্রদায় জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অধিক পরিমাণে নারীদেরকে জাহান্নামে জ্বলতে দেখেছেন কেন? ক্বালা তুকসিরনাল লানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে জাহান্নামে জ্বলতে দেখেছি এক নাম্বার কারণ হলো তুকসিরনাল লানা, তোমরা অধিক পরিমাণে অভিসম্পাত করো, লানত দাও, অভিশাপ দাও। এই কারণে। কি কারণে? আমার মা বোনরা অভিশাপ দেয়, লানত দেয়, আছে না নেই? লানত দেয় মানে মেজাজ যদি একটু হিট হয়, সন্তান কি আর স্বামী কি আর বাবা কি গরু ছাগল কাউকে দেখে না, ঠিক কিনা? সন্তান যদি একটু জেদ ধরে বসে, ডাক দিয়ে বলে, তুই মরতে পারিস না, পৃথিবীতে এত মানুষ মরে, তোর মরণ কেন হয় না? বলে কি বলে না? স্বামীর সাথে যদি একটু রাগ করে ডাক দিয়ে বলে, এই বাড়িতে এসে হিনে আমার কোনো শান্তি নেই, সুখ নেই, বলে কি বলে না? এই নারীদের অভিসম্পাত থেকে, অভিশাপ থেকে, লানত থেকে গরু ছাগল হাঁস মুরগি কেউ বাদ যায় না। যদি ছাগল টানতে টানতে একটু মরা টানা ধরে, ছাগলকে অভিশাপ দেয়, আছে না নেই? এই কথা আমার না, আল্লাহ রসুল বলেছেন, তুকসিরনাল লানা, নারী সম্প্রদায় তোমরা জাহান্নামে অধিক পরিমাণে জ্বলছো, তার এক নাম্বার কারণ হলো তোমরা লানত করে থাকো। কি করো? মা বোনদেরকে ডাক দিয়ে বলবো, মা বোন, আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান, দয়া করে সন্তানদেরকে লানত করবেন না, অভিশাপ দিবেন না, কারণ মা বাবার দোয়া, মা বাবার অভিশাপ কিন্তু আল্লাহ তাআলা 100% কার্যকর করেন। বাস্তব একটি ঘটনা, কাবা শরীফের অনেকগুলি ইমাম আছেন, তার মধ্যে ইমাম আল কালবানী হাফিজাহুল্লাহ, এই ইমামকে অনেকেই চিনবেন, কালো কুসকুসে। সমস্ত ইমাম কিন্তু সাদা ধবধবা ফর্সা, একজন ইমাম আছেন কালো চাপদারি, নাম হলো কালবানী। কি নাম? ইমাম আল কালবানী হাফিজাহুল্লাহ। লন্ডনে একটি অনুষ্ঠানে তিনি তার স্মৃতিচারণ করার সময় বলেছিলেন তিনি কিভাবে কাবা ঘরের ইমাম হলেন। তার বাস্তব ঘটনা তিনি বলেছিলেন, ওই অনুষ্ঠানে 2008 সালে তিনি কাবা ঘরের ইমামের দায়িত্ব পান। লন্ডনের ওই স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমি কাবা ঘরে ইমাম হয়েছে আমার মার দোয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কার দোয়ার জন্য? আমার মা দোয়া করেছিল তাই। উনি ছিলেন গণিতের একজন টিচার, শিক্ষক। ছোটবেলায় বাচ্চারা দুষ্টামি করে একটু বেশি, কিন্তু ইমাম কালবানী একটু বেশি দুষ্ট ছিল। প্রতিদিন শত শত নালিশ আর বিচার মার কাছে আসে যে তোমার ছেলে এই করলো, ওই ভাঙলো, সেই করলো। প্রত্যেক দিন দুষ্টামি করত, সেঞ্চুরি পার করত। ইমাম আল কালবানী হাফিজাহুল্লাহ বলেন, আমার মা দিনদার পরহেজগারী ছিলেন। তিনি রাগ করতেন, কিন্তু তার রাগের মাঝে বদদোয়া ছিল না। কি ছিল না? রাগের মাঝে বদদোয়া ছিল না। তিনি একটা জিনিস হ্যাবিট করেছেন, যখনই সন্তানের প্রতি রাগ আসতো, ইমাম কালবানীর মা তিনি দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। কি করতেন? ইমাম আল কালবানী বলেন, আমি দুষ্টামি করলে আমার মা রাগ করে বলতো আল্লাহর কাছে, আল্লাহ তাকে হেদায়েত দাও, কাবা ঘরে ইমাম বানাও। সুবহানাল্লাহ পড়েন।
ইমাম আল কালবালি বলেন, আমার মা রাগ করে বলেছিল, আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েত দাওয়ার কাবা ঘরে ইমাম বানাও। আমার ওর মার দোয়া আল্লাহ আরশে আজিম থেকে কবুল করেছেন, তাই 2008 সালে আমি কাবার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার দোয়া। সম্মানিত মা বোনেরা, সন্তানদেরকে গালি দিবেন না, প্র্যাকটিস করবেন, দোয়া দিবেন। কি দিবেন? বাবাদেরকেও বলছি, সন্তানরা দুষ্টম করবে, তাদেরকে ভালোভাবে বোঝাবেন আর দোয়া করবেন কার কাছে? রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم المسلم مرآة المسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রেখো না মনেতে ভয়, বান্দায় আল্লাহর, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয়, বান্দায় আল্লাহর, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল্লাহ রাসূলকেই ভালোবাসি। অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল্লাহর কোরআনকেই ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি আমাদের যা আছে সব। রেখো না মনেতে ভয়, বান্দায় আল্লাহর, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব।
আলহামদুলিল্লাহ, নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত খিদমাতুল উম্মাহ নুরানী হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জাতির শ্রেষ্ঠ সন্তান হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন সাহেব, সহসভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ আলহাজ হাফেজ নূর মোহাম্মদ সাহেব, প্রিয় বড় ভাই আব্দুল্লাহ পিয়ার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কচিকাছা ভাই, যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আইজাম, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার ভাই যারা আছেন, প্রিয় সঞ্চালক ভাই এবং ডেকোরেশনের দায়িত্বে যে ভাইরা আছেন, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে নিয়ে সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতে চাচ্ছি, যিনি দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্য দিয়ে এই জান্নাতের বাগানে পবিত্র কোরআন শোনার জন্য, বলার জন্য কবুল করেছেন। সে মহান প্রভু সার্বভৌমত্বের মালিকের দরবারে আমরা উপস্থিত সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু, দু জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা, আলোচনা হবে কি থেকে বলেন তো? কোরআন থেকে। কি থেকে আলোচনা হবে? কোরআন থেকে। আমরা 95% মুসলমানের দেশে আমাদের সমাজটাকে, আমাদের ব্যক্তি জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে কোরআন দিয়ে ঢেলে সাজাতে চাই। কে কে দুইখানা হাত উত্তোলন করে দেখান। আমরা আলোচনার শুরুতেই আমাদের শরীরের সবটুকু শক্তি কণ্ঠস্বরে এনে সকলেই সমস্বরে সে মহান রবের শানে তিনবার তাকবীর দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের তাকবীর শুনে এই বাংলার জমিনে যত আস্তিক নাস্তিক, যত মুরতাদ রয়েছে, যত আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী রয়েছে, যারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে বাধা দেয়, এদের সবাইকে আমরা আমাদের তাকবীর ধ্বনি দিয়ে তাদের অন্তরে ভীতি সৃষ্টি করতে চাই। সকলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। সম্মানিত উপস্থিতি, প্রিয় যুবক ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনারা মঞ্চের সামনে জায়গা আছে, সবাই বসে যান, ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল হুজরাত। আমরা যদি আমাদের সমাজটাকে কোরআনের সমাজ করতে চাই, আমরা যদি কোরআন দিয়ে সমাজটাকে সাজাতে চাই, তাহলে কোরআনের প্রেসক্রিপশন নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আজকের তেলাওয়াতকৃত এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর মধ্যে যে বিধিবিধানগুলি দিয়েছেন, সামাজিক রীতিনীতি এবং শিষ্টাচার, ভদ্রতা শিক্ষা দিয়েছেন। হুজরা শব্দের অর্থ হলো কক্ষ, রুম। হুজরাত বহু বচন, যার অর্থ হলো কক্ষ সমূহ। সময় স্বল্প, তাই সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির শুরুতে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু
বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ওহে বিশ্বাসীগণ, ঈমানের দাবিদার, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সবকিছু বিষয়ে জানেন। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদার কারা? অত্র সূরায় আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর অবিশ্বাস হয় না, অটল থাকে তার উপরে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ তাআলা জানান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের মাল দিয়ে জান দিয়ে সংগ্রাম প্রচেষ্টা করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলেন সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ঈমানদার কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে, বিশ্বাস করে, অতঃপর বিচলিত হয় না, সুম্মা লাম ইয়ারতাবু, আর নিজেদের সম্পদ আর নিজেদের জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, এরাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ পড়েন। এই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ো না। আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হওয়ার অর্থ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র যারা অস্বীকার করে তারা ছাড়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়া আবা, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে অস্বীকার করে এরকম লোকও আছে নাকি? আছে? আপনারা জান্নাতে যেতে চান? সবাই যান? সাহাবীরা জিজ্ঞেস করল, ওয়া মান ইয়া আবা, জান্নাতে যেতে অস্বীকার করে এমন লোক কারা? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলকে আতায়াত করে, আমি রাসূলের আনুগত্য করে, অনুসরণ করে, এরাই জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি রাসূলকে অগ্রাহ্য করে, অমান্য করে, মূলত তারাই জান্নাতে যেতে অস্বীকার করে। আল্লাহ রাসূলকে পুঙ্খানুপুঙ্খ যারা অনুসরণ করবে, আতায়াত করবে, আল্লাহ রাসূলের দেখানো পথ মত অনুসরণ করবে, এরাই জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা জান্নাতে যেতে চান? আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আল্লাহ রাসূলকে কি করতে হবে? অনুসরণ করার জন্য রাজি আছেন? কোথায় অনুসরণ করবেন? শুধু মসজিদে? সম্মানিত উপস্থিতি, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ তাআলা এই কোরআনটাকে আমাদের জন্য দিয়েছেন। এমন কিছু নেই যে বিধিবিধান আপনি কোরআনের মধ্যে পাবেন না। আপনি মসজিদে প্রবেশ করেন কোন পা দিয়ে? আল্লাহ রাসূল শিখিয়েছেন ডান পা দিয়ে ঢোকার জন্য, বাম পা দিয়ে বের হওয়ার জন্য। আপনি মসজিদে ঢুকবেন, তার দোয়া আছে না নেই? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দেন।
এই দোয়া পরে ডান পা দিয়ে আমরা মসজিদে প্রবেশ করি কি করি না? আবার মসজিদ থেকে যখন বের হবেন রাসূলুল্লাহর দেখানো সিস্টেম হলো বাম পা দিয়ে আপনি দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পড়েন কি পড়েন না? মসজিদের মধ্যে রহমত পাওয়া যায়, আর মসজিদের বাইরে আসলে আল্লাহর ফদল অনুগ্রহ পাওয়া যায়। কি পাওয়া যায়? মসজিদের বাইরে আল্লাহ অনুগ্রহ রেখেছেন। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে আমরা চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আমাদেরকে আপনি ফদল দেন, অনুগ্রহ দেন। আপনি পেশাব পায়খানায় ঢুকবেন, তার দোয়া আছে না নেই? আপনি পেশাব পায়খানায় কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, তাও আছে না নেই? আপনি ঘুমাবেন কোন কাতে, আপনি ঘুমানোর আগে কোন দোয়া পড়বেন, আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কোন দোয়া পড়বেন, এই সিস্টেম ইসলামে আছে না নেই? সম্মানিত উপস্থিতি, আমার বলার অর্থ হলো এটাই যে ইসলামের মধ্যে আপনি সামান্য নিকৃষ্ট পেশাব পায়খানায় ঢুকবেন কি সিস্টেমে কি দোয়া পড়ে, কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, তাও আছে না নেই? তাহলে ওই ইসলামের মধ্যে সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, ব্যক্তি জীবন কিভাবে চলবে, এই বিধিবিধান কি আল্লাহ কোরআনের মধ্যে দেননি? কথা বলেন, এই বিধান আছে না নেই? এই বিধানের কথা যখন আপনি বলতে যাবেন তখন বলবে হুজুর আপনি রাজনীতির দিকে যাচ্ছেন, ঠিক কি না? তাই তো অনেক গণ্ড মূর্খ বড় বড় মানুষ আছেন আজকে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোরআনের মধ্যে রাজনীতি নেই, ঠিক কি না? এই বক্তব্য শোনেননি আপনারা? আমি তো বলি কোরআনের সাথে রাজনীতি নেই। এটা আপনি বুঝলেন কিভাবে? কোরআন তো আপনাকে জানতে হবে, পড়তে হবে, ঠিক কিনা? আপনি কোরআনের ক জানেন না, বোম মারলে আলিপ বের হবে না আপনার কাছ থেকে। আপনি ফতোয়া দিলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর 10 বছর খেলাফত চালিয়েছেন না চালাননি? কথা বলেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামান্য বাংলাদেশ নয়, ভারত পাকিস্তান নয়, সৌদি আরব নয়, এই পৃথিবীর অর্ধ দেশগুলি শাসন করেছিলেন। কি করেননি? করেননি? তাহলে ইসলামের রাজনীতি নাই মানে রাজনীতি করা ফরজ। আল্লাহ রাসূল যে বললেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র তারা নয় যারা আমি রাসূলকে অস্বীকার করে, অগ্রাহ্য করে। আল্লাহ রাসূল মসজিদে ঢুকেছেন যেভাবে, পেশাব পায়খানায় ঢুকেছেন যেভাবে, আল্লাহ রাসূল ঘুমিয়েছেন যেভাবে, সালাত পড়েছেন যেভাবে, আপনি সব কিছু দেখলেন রাসূলের। কিন্তু রাসূল সমাজ কিভাবে চালিয়েছেন, পরিবার কিভাবে চালিয়েছেন, রাষ্ট্র কিভাবে চালিয়েছেন, এই বিষয়গুলো আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? সামাজিক রীতিনীতির শিক্ষা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। তাই আল্লাহর রাসূল আর আল্লাহ যে আদেশ আর নিষেধ দিয়েছেন এর বাইরে করার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আছে? আছে। তাই আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হওয়া যাবে না। যেই সিস্টেম আল্লাহ এবং তার রাসূল দেখিয়েছেন সেই সিস্টেমেই চলতে হবে। এশার নামাজ কত রাকাত? কত রাকাত? এশার 4 রাকাত ফরজ নামাজ। এখন আপনি যদি চিন্তা করেন 8 রাকাত পড়বেন, সওয়াব পাবেন কি পাবেন না? পাবেন। নামাজ পড়লে নেকি পাওয়া যাবে না? নামাজ পড়লে নেকি পাওয়া যাবে, সেটা যদি রাসূল আর আল্লাহর দেখানো সিস্টেমে হয়, ঠিক কি না? আপনি কম করবেন, বেশি করবেন, সওয়াব তো পাবেন না, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এ কারণে আল্লাহ রাসূল যেভাবে ব্যক্তি জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রনীতি চালিয়েছেন, আমাদেরকেও হুবহু সেই সিস্টেমগুলো অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠের চাইতে উঁচু যেন না হয়। তোমরা একে অপরের সাথে, বন্ধুর সাথে কথা বলার সময় যে আওয়াজে কথা বলো, সে আওয়াজে রাসূলুল্লাহর সাথে কথা বলো না। যদি এমনটি করে থাকো, ওয়ালা তাহবাতু আমালুকুম, তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে আর তোমরা টেরও পাবে না। আল্লাহ রাসূলের সাথে কথা বলার একটা আদব, এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে। বনু তামিম গোত্রের কিছু লোক মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। ওই তামিম গোত্রের নেতা কে হবে, সর্দার কে হবে, এ নিয়ে একটা কাউন্সিল হয় না? এই তো বিভিন্ন রাজনৈতিক দলেরা কাউন্সিল করতেছে না, ইউনিয়ন সভাপতি কি হবে, সেক্রেটারি কি হবে। বনি তামিম গোত্রের সর্দার কে হবেন, এটা নিয়ে কথাবার্তা চলছে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই বিশিষ্ট সাহাবী, দুইজন সাহাবীর নাম উপস্থাপন করলেন যে কাকা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে তামিম গোত্রের সর্দার বানালে ভালো হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম উপস্থাপন করলেন। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছেন। এক পর্যায়ে ওনাদের কণ্ঠস্বর রাসূলুল্লাহর কণ্ঠের চাইতে উঁচু হয়ে গেল। আর সে আজিম থেকে আল্লাহ তাআলা সহ্য না করে আয়াত নাযিল করলেন, পড়েন সুবহানাল্লাহ। এটা কথা বলার আদব। কিসের আদব? এই শিষ্টাচার, এই ভদ্রতা কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। বড়দের সামনে কিভাবে কথা বলবেন। আমরা দেখেছি কোনো ছাগলকে কেউ বলে না যে ছাগলের মতন ছাগল হ, বলে? গরুকে কেউ বলে এই গরু, গরুর মতন গরু হ। হাঁস মুরগি কেউ বলে হাঁস মুরগি, তুই হাঁস মুরগির মতো হাঁস মুরগি হ, কেউ বলে নাকি? কি বলে? মানুষকে বলে এই তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কি না? তার মানে মানুষ, আমরা অমানুষ হয়ে থাকি। তাহলে মানুষের মতো মানুষ হতে হতে কোরআনের প্রেসক্রিপশনের দরকার আছে না নেই? সম্মানিত উপস্থিতি, কথা বলার আদব আল্লাহ শিক্ষা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উঁচু যেন কণ্ঠস্বর না হয়। আয়াতকারী নাজিল হওয়ার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবরদস্ত একটা সাহাবী, উনি আল্লাহর হাবিবের সাথে এমনভাবে কথা বলতেন ফিস ফিস করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় জিজ্ঞেস করতেন, হে ওমর কি বললা, আবার বলো। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতটাকে কিভাবে অন্তরে বিশ্বাস স্থাপন করেছেন যে আয়াতটি নাজিল হওয়ার পর যে আমার আমল বরবাদ হয় কি না। এত বড় জবরদস্ত সাহাবী, তিনি ফিস ফিস করে কথা বলতেন। আল্লাহ রাসূল বলতেন, কি বললা, আবার বলো ওমর। সুবহানাল্লাহ। আছেন আমাদের সামনে জীবদ্দশায় আছেন, আল্লাহ রাসূলের তো ওফাত হয়েছেন নাকি? এই যুবক ভাই যারা আছেন এখানে বসেন, আপনাদের কি খবর? আপনারা ভালো আছেন? এটা কি মাস? ফেব্রুয়ারি মাস না? এই ফেব্রুয়ারি মাসে অনেক ডে আছে। কি আছে? প্রপোজ ডে, রোজ ডে, ভ্যালেন্টাইন ডে আছে না নেই? ইয়াং স্টার কোথায় গেলেন আপনারা? ফেব্রুয়ারি মাসে অনেক ডে আছে না? আগামী জুমাবার, শুক্রবার কি ডে? ভ্যালেন্টাইন ডে নাকি? এখন একটা ট্রেন্ড চলতেছে, বলতেছে যে চাচা বাড়িঘর এত সাজানো কেন? হেনা কোথায়? কে কোথায়? দেখেন না এগুলা? আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক খুললেই দেখবেন চাচা বাড়িঘর এত সাজানো কেন, হচ্ছে হেনা কোথায়? যুবক ভাইরা, আপনাদেরকে ইসলামের জন্য সময় ব্যয় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন কণ্ঠস্বর উঁচু করা যাবে না। আমাদের কণ্ঠস্বর উঁচু হয় কি হয় না? হয় মানে আমরা যখন কোন এলাকার দায়িত্বশীল কাউকে দিই, সভাপতি বানাই, নেতৃত্ব দেই, তখন আমরা খুঁজি যে গলা বড় কার, তাকে বানাও সভাপতি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগুদুদ মিন সাউতিক
ইন্না আনকারাল আসওয়াতু লাসাউতুল হামির। আল্লাহ তাআলা জানান, জমিনে যখন চলাফেরা করবা দম্ভ অহংকার ভরে চলাফেরা করবে না, নম্র ভদ্রতার সহিত চলাফেরা করো। আর যখন কথা বলবা তোমাদের কথার আওয়াজটাকে নিম্নগামী করো, কারণ উচ্চ আওয়াজে কথা বলা ভালো নয়। এই পৃথিবীতে সর্বনিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। কার আওয়াজ? গাধার আওয়াজ। মুফাসসিরিনে কেরাম লেখেন, এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে নেই, তাহলে এই আয়াত কি রহিত হয়ে গেছে নাকি? রহিত হয়েছে আয়াত। এই আয়াতের হুকুম কি, বিধান কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আপনি যখন আপনার পিতা, আপনি কোনো মুরব্বী উস্তাদের সাথে কথা বলবেন, বাবা মার সাথে কথা বলবেন, শিক্ষকের সাথে কথা বলবেন, হুজুরদের সাথে কথা বলবেন, আপনার বড় যারা বয়সে তাদের সাথে যখন কথা বলবেন, শ্রদ্ধা ভক্তি নিয়ে নিম্ন স্বরে কথা বলতে হবে, ঠিক কিনা? কণ্ঠর আওয়াজ আমরা খাটাই কোথায়? মসজিদের ইমামের কাছে। কার কাছে? হুজুর এত লেট করে আসছেন কেন? মুয়াজ্জিমের উপর যায় ঝাড়ি, এত ময়লা কেন? ঝাড় দিতে পারেন না? এই ঝাড়ি লাই কি লাই না? আলেমদের সাথে বেয়াদবি করা যাবে? আল্লাহর হাবিব বলেন, আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয় আলেম হও, না হলে ছাত্র হও, তলেবে ইলম হও, ইলম শ্রবণকারী হও, আলেমদেরকে মহব্বতকারী হও, এই চারটা হও। ওয়ালা তাকুনুল খামিসা, সাবধান, খবরদার 5 নাম্বার হয় না। 5 নাম্বার হলো আলেম বিদ্বেষী হওয়া। কি হওয়া? আলেম বিদ্বেষী লোক এলাকায় আছে না নেই? বলে হুজুরদেরকে আমি দেখতে পারি না, বলে কি বলে না? পূর্বে যারা দায়িত্বে ছিল তারাও ওয়াজের ময়দানে বাধা দিয়েছে আলেমদেরকে, মাইক্রোফোন টান দেয়, আছে না নেই? আজও বাংলার জমিনে পূর্বের জাতি যারা ছিল চলে গেছে পালায় হেলিকপ্টারে চড়ে, এখনকার জাতি যারা আছেন তারা ওয়াজের ময়দানে প্রভাব খাটাচ্ছে না? খাটাচ্ছে না? ইউটিউবে ফেসবুকে দেখবেন অনেক আলেমের মাইক্রোফোন কারা নিচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারি যশোরে বলেছেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার অপেক্ষায়, আর পুরো নাস্তিক পাড়ায় জ্বলন উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? উনি কিন্তু কারো নাম ব্যবহার করেননি, কাউকে ইন্ডিকেট করছে, কিন্তু একদল গায়ে পেরে নিয়েছে, মেখে নিয়েছে। তার মানে এটা এই দাঁড়ায় যে কাঁঠাল চোরের মাথায় আঠা। যিনি কাঁঠাল চুরি করছেন তিনি মাথায় হাত দিয়ে দেখছেন, আমি তো চুরি করছিলাম, আটা ভরছে মনে হয়, ঠিক কিনা? এ কারণে জুলুম, অত্যাচার, ভাঙচুর, অগ্নিসংযোগ বন্ধ করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে শিক্ষা হলো, আপনি আপনার বড় যারা আছেন তাদের সাথে কথা বলার সময় নিম্ন স্বরে কথা বলবেন। কি স্বরে? আওয়াজটাকে নিম্নগামী করবেন। সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, তাদের সম্পর্কে 2টা কথা বলতে চাই। আমার মা বোনরা স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলে কি বলে না? বলে। এই ছোট বাচ্চা বলতেছে তো বিয়েই করেনি। যাদের স্ত্রী আছে, স্বামীর সাথে অনেক স্ত্রী আছে উচ্চ আওয়াজে কথা বলে, অর্থাৎ স্বামীকে টাইম দেয় না। এরকম স্ত্রী আমাদের সমাজে আছে না নেই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ময়দানে যাওয়ার পথে অনেকগুলি নারীদেরকে একসাথে দেখলেন। সেখানে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া মাশারুন নিসা তাসাদদাকনা, হে মহিলা সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা দান করো আল্লাহর রাস্তায় বেশি বেশি। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি অধিক সংখ্যক নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী সম্প্রদায় জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে, কি গুনার জন্য আপনি অধিক পরিমাণে নারীদেরকে জাহান্নামে জ্বলতে দেখেছেন? এই কারণ জানবেন আপনারা? কারণ শুনবেন। আল্লাহর হাবিব বললেন, নারীরা তোমরা বেশি বেশি সাদকা করো, দান করো,
কারণ তোমাদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখে এসেছি আমি মেরাজে। মহিলা সম্প্রদায় জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অধিক পরিমাণে নারীদেরকে জাহান্নামে জ্বলতে দেখেছেন কেন? ক্বালা তুকসিরনাল লানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে জাহান্নামে জ্বলতে দেখেছি এক নাম্বার কারণ হলো তুকসিরনাল লানা, তোমরা অধিক পরিমাণে অভিসম্পাত করো, লানত দাও, অভিশাপ দাও। এই কারণে, কি কারণে? আমার মা বোনরা অভিশাপ দেয়, লানত দেয়, আছে না নেই? লানত দেয় মানে মেজাজ যদি একটু হিট হয়, সন্তান কি আর স্বামী কি আর বাবা কি গরু ছাগল কাউকে দেখে না, ঠিক কিনা? সন্তান যদি একটু জেদ ধরে বসে, ডাক দিয়ে বলে, তুই মরতে পারিস না, পৃথিবীতে এত মানুষ মরে, তোর মরণ কেন হয় না? বলে কি বলে না? স্বামীর সাথে যদি একটু রাগ করে ডাক দিয়ে বলে, এই বাড়িতে এসে হিনে আমার কোনো শান্তি নেই, সুখ নেই, বলে কি বলে না? এই নারীদের অভিসম্পাত থেকে, অভিশাপ থেকে, লানত থেকে গরু ছাগল হাঁস মুরগি কেউ বাদ যায় না। যদি ছাগল টানতে টানতে একটু মরা টানা ধরে, ছাগলকে অভিশাপ দেয়, আছে না নেই? এ কথা আমার না, আল্লাহ রসুল বলেছেন, তুকসিরনাল লানা, নারী সম্প্রদায় তোমরা জাহান্নামে অধিক পরিমাণে জ্বলছো, তার এক নাম্বার কারণ হলো তোমরা লানত করে থাকো। কি করো? মা বোনদেরকে ডাক দিয়ে বলবো, মা বোন, আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান, দয়া করে সন্তানদেরকে লানত করবেন না, অভিশাপ দিবেন না। কারণ মা বাবার দোয়া, মা বাবার অভিশাপ কিন্তু আল্লাহ তাআলা 100% কার্যকর করেন। বাস্তব একটি ঘটনা, কাবা শরীফের অনেকগুলি ইমাম আছেন, তার মধ্যে ইমাম আল কালবানি হাফিজাহুল্লাহ। এই ইমামকে অনেকেই চিনবেন, কালো কুসকুসে। সমস্ত ইমাম কিন্তু সাদা ধবধবা ফর্সা, একজন ইমাম আছেন কালো চাপদারি, নাম হলো কালবানি। কি নাম? ইমাম আল কালবানি হাফিজাহুল্লাহ। লন্ডনে একটি অনুষ্ঠানে তিনি তার স্মৃতিচারণ করার সময় বলেছিলেন তিনি কিভাবে কাবা ঘরের ইমাম হলেন। তার বাস্তব ঘটনা তিনি বলেছিলেন, ওই অনুষ্ঠানে 2008 সালে তিনি কাবা ঘরের ইমামের দায়িত্ব পান। লন্ডনের ওই স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমি কাবা ঘরে ইমাম হয়েছে আমার মার দোয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কার দোয়ার জন্য? আমার মা দোয়া করেছিল তাই। উনি ছিলেন গণিতের একজন টিচার, শিক্ষক। ছোটবেলায় বাচ্চারা দুষ্টামি করে একটু বেশি, কিন্তু ইমাম কালবানি একটু বেশি দুষ্ট ছিল। প্রতিদিন শত শত নালিশ আর বিচার মার কাছে আসে যে তোমার ছেলে এই করলো, ওই ভাঙলো, সেই করলো। প্রত্যেক দিন দুষ্টামি করত, সেঞ্চুরি পার করত। ইমাম আল কালবানি হাফিজাহুল্লাহ বলেন, আমার মা দিনদার পরহেজগারী ছিলেন। তিনি রাগ করতেন, কিন্তু তার রাগের মাঝে বদদোয়া ছিল না। কি ছিল না? রাগের মাঝে বদদোয়া ছিল না। তিনি একটা জিনিস হ্যাবিট করেছেন, যখনই সন্তানের প্রতি রাগ আসত, ইমাম কালবানির মা তিনি দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। কি করতেন? ইমাম আল কালবানি বলেন, আমি দুষ্টামি করলে আমার মা রাগ করে বলতো আল্লাহর কাছে, আল্লাহ তাকে হেদায়েত দাও, কাবা ঘরে ইমাম বানাও। সুবহানাল্লাহ পড়েন। ইমাম আল কালবানি বলেন, আমার মা রাগ করে বলেছিল, আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েত দাও আর কাবা ঘরে ইমাম বানাও। আমার ওর মার দোয়া আল্লাহ আরশে আজিম থেকে কবুল করেছেন, তাই 2008 সালে আমি কাবার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বলেন। কার দোয়া? সম্মানিত মা বোনেরা, সন্তানদেরকে গালি দিবেন না, প্র্যাকটিস করবেন, দোয়া দিবেন। কি দিবেন? বাবাদেরকেও বলছি, সন্তানরা দুষ্টম করবে, তাদেরকে ভালোভাবে বোঝাবেন আর দোয়া করবেন কার কাছে? ইমাম আল কালবানি ওই অনুষ্ঠানে ডাক দিয়ে বললেন যে আমি আমার বাস্তবতায় দেখেছি একজন মা তার সন্তানকে অভিশাপ দিয়েছে, তুই মর। কি বলেছে? আর আমি দেখেছি বাস্তবে ওই দিনের মধ্যে 24 আওয়ার্সের মধ্যে ওই সন্তান মারা গেছে। নাউজুবিল্লাহ। আমি বাস্তবে দেখেছি এটা। ইমাম আল কালবানি বললেন।
ইমামুল কালবানি বলেন, পৃথিবীতে যত বাবা মা আছেন তাদের জন্য আমার একটা উপদেশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জনের দোয়া আল্লাহ কখনো মাহরুম করেন না, ফেরত দেয় না। কয় জনের দোয়া? এই সবাই বলেন, কত জনের দোয়া? এই 3 জনের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। যে পিতামাতা সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ফেরত দেয় না। মুসাফির সফর অবস্থায় থাকলে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না। রোজাদার রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ ফেরত দেন না। এই 3 ব্যক্তির দোয়া কে কবুল করেন? রোজাদার, এই সামনে রমজান মাস আসতেছে না, রমজানের প্রস্তুতি নিচ্ছেন তো ইনশাআল্লাহ? সকলেই আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা তুকসিরনাল্লাহ নাম, 1 নম্বরে মহিলাদের জাহান্নামে যাবার কারণ হলো তারা বেশি বেশি লানত দেয়। ওয়াতাকফুরুনাল আশিরা, 2 নম্বর জাহান্নামে যাবার কারণ হলো তারা স্বামীর আনুগত্য করে না, স্বামীকে ডন কেয়ার করে। কি করে? স্বামীকে টাইম দেয় না, এরকম মহিলা আমাদের সমাজে আছে না নেই? আছে আছে আছে। মানে প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার কাঠখড়ের হাটে আসা দেখবেন, ওরা নারীর হাট না পুরুষের হাট, ঠিক কি না? এই ভুল বললাম নাকি? এ সকাল থেকে শুরু হয় বিকাল পর্যন্ত খালি মহিলা মানুষ হাট করে। ওদের পুরুষ মনে হয় মারা গেছে, আর না হয় জেলে আছে, বাজার করার কেউ নেই, ঠিক কি না? হয় মারা গেছে না জেলে আছে, নাকি? বাস্তব বলছি। অনেক নারী আছে স্বামী যা কিনে সন্তুষ্ট হয় না, বাজার করে আনলে বাজার পছন্দ হয় না, বলে দুনিয়ার পোষা লাগা বাগুন তুমি খালি দেখতে পাও, তোমার বাজার করা ভালো নয়, অমুকের বাপ কি সুন্দর বাজার করে নিয়ে আসে, ঠিক কি না? আপনি শাড়ি কিনেন, আপনি ম্যাক্সির কাপড় কিনে দেন, কামিজের কাপড় কিনে দেন, পছন্দ হয় না, বলে তোমার চোখ কি ঠেকে থাকে, ভালো কাপড় তোমার চোখে পড়ে না, অমুকের দোকানে গেলে কি সুন্দর সুন্দর কাপড় দেখি, তোমার আর কাপড় কিনা লাগবে না, আমার টাকা দাও আমি কাপড় কিনে আনবো। এইরকম মহিলা আমাদের সমাজে আছে না নেই? আছে আছে। তাই মা বোনদেরকে বলবো, এই 2টা অভ্যাস আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কয়টা? কি কি? 1 নম্বর লানত দেওয়া বন্ধ করতে হবে, 2 নম্বর স্বামীর আনুগত্য করতে হবে। কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে কোনো মানুষকে যদি অন্য মানুষকে সেজদা দেওয়ার আদেশ দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তাদের স্বামীর পায়ে সেজদা দেওয়ার অনুমতি দিতাম। তাহলে কি পরিমাণ স্বামীর আনুগত্য করতে হবে বোঝেন। যদি মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তাদের স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন মারা যাবেন, আপনার স্বামী যদি বলে আপনি খুব ভালো ছিলেন, আল্লাহ আপনাকে, এ কারণেই স্বামীর আনুগত্যশীল স্ত্রী হতে হবে আমাদের মা বোনদেরকে। আর এর থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল প্রথমেই বলেছেন, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি কি করো? দান করো। বেশি বেশি আমাদেরকে দান করতে হবে। রাজি আছেন? আজকে যে মাদ্রাসার মাহফিলে আসছেন, হাঁস মুরগি ডিম টাকা পয়সা তো নিয়ে আসছেন, তো ইনশাল্লাহ সবাই মাদ্রাসায় দান করবেন তো ইনশাল্লাহ? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেই, কিন্তু তার এই আদেশ জারি আছে না নেই, যে আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের উঁচু কণ্ঠস্বর করা যাবে না। আজও যারা হজ করেছেন, হাজিউল হুজ্জা যারা হাজি আছেন এখানে, আপনারা জানেন রাসূলুল্লাহর রওজার উপরে স্বর্ণাক্ষরে লেখা আছে এই আয়াতটা। হাজি সাহেব যারা গেছেন, আরবি পড়া পারেন, দেখবেন রাসূলুল্লাহর রওজার উপরে স্বর্ণাক্ষরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এই আয়াতটা সেখানে লেখা আছে। কেন? আজ রওজার পাশে কেউ উচ্চ আওয়াজে চিৎকার করে কান্নাকাটি করতে পারবে না, সেখানে পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে না নেই? পুলিশ আছে না? ওখানে আওয়াজ করা যাবে না। তাহলে আমরা আমাদের মুরব্বীদের সাথে, উস্তাদের সাথে, হুজুরদের সাথে, বাবা মার সাথে, যত আমাদের বড় লোক আছে তাদের সাথে কথা বলার সময় কি আদব রক্ষা করব? আওয়াজটাকে নিম্ন করব। কি করব? ইনশাআল্লাহ নিম্ন করবেন তো? আর রওজা শরীফে জিয়ারতের জন্য যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ?
সবার নিয়ত আছে, কার কার হাত তোলেন তো দেখি। আল্লাহ তোমার এই বান্দাদেরকে তোমার রওজা জিয়ারত না করে মৃত্যু দিও না। সকলে বলো আমিন। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, মনের মিনারু তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি। রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। সকলে বলে আমিন।